গুড মর্নিং ফ্রম রামচন্দ্র মেডিকেল সেন্টার, চেন্নাই। তো আজকে হয়ে গেল 29 নভেম্বর। আমরা রামচন্দ্র মেডিকেল সেন্টারেই আছি, বেবি ওয়ার্ডে। তো আজকে বাবুকে লাস্ট ট্রাই এমআরআই করা হবে, আর আজকে অ্যানেস্থেসিয়া দিয়ে এমআরআই করা হবে। তো সেই জন্য রাতে মোটামুটি ওকে একটু হালকা মানে একটু ভারী ডায়েটে রাখা হয়েছিল, যাতে সকালবেলায় পেটটা ওর খালি থাকে মোটামুটি। আর এখন এই সময় ওকে কিছু খেতে আমরা দিইনি, কারণ অ্যানেস্থেসিয়াটা ওকে দেওয়া হবে। তো এখন ওকে এমআরআই সেন্টারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো চলো, ঠিক আছে, দেখি যে আজকে কিরকম কি রেজাল্ট হয়। আশা করছি আজকে হয়ে যাবে, আর আজকে হয়ে গেলে পরে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে আমরা উঠে যাব। আর আজকে শুনছি নাকি এখানটাতে মানে থান্ডারস্টর্মের চান্স আছে, মানে খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এবার দেখি কি করা যায়। চলো, যা হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাবুকে এমআরআই এখানে ঢোকানো হয়েছে, ওকে অ্যানেস্থেসিয়া দেবে, অ্যানেস্থেসিয়া দিয়ে ওকে অজ্ঞান করবে, অজ্ঞান করে তারপরে ওর এমআরআইটা হবে। কালকে রাতে মোটামুটি ওকে 2টো অবধি খাওয়ানো হয়েছে, 2টোর পর থেকে ওকে না খাইয়েই রাখা হয়েছে, যেহেতু ওকে অ্যানেস্থেসিয়া দেবে। আর ওটা দেওয়ার মোটামুটি 4-5 ঘন্টা আগে কিছু খাওয়ানো যায় না। ভোর 5টার দিকে ওকে একটু জল খাওয়ানো হয়েছিল, কিন্তু আমার বেটা তো ঘুমালে পরে সেই ওরকমই ঘুমাবে, আর না ঘুমালে পুরো জেগে বসে থাকবে। তো ছেলের পেয়েছে খিদে, ও ঘ্যান 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 করছে, কিছু করার নেই। এখানে যদি মেশিন খালি না হলে পরে তো আনা যাচ্ছে না। তারপর এখানে নিয়ে আসা হলো। এদের এত সুন্দর ব্যবস্থা রামচন্দ্রে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যদি ভিডিও যদি করতে পারতাম তোমাদেরকে আমি করে দেখাতাম। ভিডিও করা অ্যালাউ না তো? হ্যাঁ, ভিডিও করা এলো না। আর এরকম ফ্যাসিলিটি আমাদের ওখানে তো মানে এরা মানে কল্পনাই করতে পারবে না। কি কাঠিয়ার বলো, কি পূর্ণিয়া বলো, কি মালদা বলো, ভারতের মধ্যে সবথেকে বেস্ট ফ্যাসিলিটি সাউথেই আছে। হ্যাঁ, মেডিকেলে যদি যে কোনো রকমের যদি মেডিকেল ট্রিটমেন্ট যদি করাতে হয়, তাহলে সাউথের থেকে বেস্ট আর কোনো জায়গা নেই। এটা তো একদম 100% সত্যি। কিন্তু প্রবলেমটা একটা জায়গাতে হয়ে যায়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানটাতে। কারণ যারা মোটামুটি এডুকেটেড তারা তো কথা বলেই না ইংলিশে। এবার যারা সেই সুইপার বা এখন ওয়াশরুমে গেছিলাম জিজ্ঞেস করছি, এখানটাতে দেখো আমরা তো হচ্ছি খুবই মানে কি বলবো বুদ্ধি মানে লোকজন। আমরা আমাদের ইংলিশটা খুবই ভালো, সেই জন্য আধা ইংলিশে বলতে হচ্ছে, আধা ওকে ইউজ করতে কি বলবো, আধা বাংলা ইউজ করতে হচ্ছে, এই করছি। এখানে কমিউনিকেশনটা খুব বড় প্রবলেম হয়ে যায়, যে তারা কি বলছে আমি বুঝতে পারছি না, আমি কি তারা বুঝতে মানে অ্যাকচুয়াল ব্যাপারটাকে বোঝাতে অসুবিধা হয়ে যায়। এখানটাতে প্রবলেমটা এখানেই এটাই। বাদ বাকি যদি প্রপার ট্রিটমেন্ট লাগে, তাহলে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না যে আর কোথাও হতে পারে। তো আর এবার সকাল থেকে মিষ্টু এখনো ব্রাশ পর্যন্ত করেনি। ওকে আমি পেস্ট ব্রাশ সব নিয়ে এসেছি। ও এখন এখানে একটা বাথরুমে গেল মুখ ধোয়ার জন্য। তো এখান থেকে বললো ভগবান জানে, বুঝতে পারলাম বললো ওকে বুঝতে তো পারলাম না, করলো না, বললো যে আলটিমেটলি এটা বুঝতে পারলাম যখন তোকে ভাগাই দিল না। তারপরে এখন এসে কি মাটি থাকে জল ঠল বলে গেল, মানে মাটিতে জল ফেলবে না। হ্যাঁ, মাটিতে জল হয়তো মুছে সদ্য হয়তো মুছেছে। হ্যাঁ, মুছছিল, পরিষ্কার করছিল। হ্যাঁ, ওই জন্য ভাগিয়ে দিল। তো ঠিক আছে, আমার ছেলেকে তো এখন এমআরআই তে ঢোকানো হয়েছে। ওর এমআরআই হতে মোটামুটি টাইম এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছে। এবার তো ওর তো এমআরআই তে ওকে ঢোকানো হয়েছে। তো মোটামুটি ধরে নাও বললো যে তোমরা বাইরে গিয়ে আমাদেরকে রুম থেকে বের করতে। আর বাবু আমাদেরকে দেখে পরে খুবই মানে হাল্লা চিল্লা করছিল। আর বাচ্চা তো, ও তো ভয় পাচ্ছে, ও তো বুঝতে পারছে না যে এতগুলো লোক আমার ধারে পাশে কেন বসে আছে, কি করছে, ও নিজেও বুঝতে পারছে না। ভালো যখন ওকে বেডে দেওয়া হয়েছে, আর যখন বুকে ওই তার গুলো কি লাগানো হয় আমি জানি না, তখন কোঅপারেট করেছে, হাসছিল, তাকিয়ে তাকিয়ে দেখছিল। সচরাচর খিদে পেটে কি ও ঠান্ডা লাগছিল না, ঠান্ডার জন্য না, ওকে টমাটার লাগিয়ে দিয়েছি। নতুন গান বেরিয়েছে বাচ্চার জন্য, আহা টমাটার। তবু খিদে পেটে ঘুমের চোখে ওইভাবে করে ঠান্ডায় রাখলে সচরাচর কিন্তু শান্ত থাকে না। খিদে পেটে ঠান্ডা, ও তো খিদে সহ্যই করতে পারে না। হ্যাঁ, আর খিদে পেলে পরে ও যেরকম করে, ও তো পারলে মানে ওকে বহুকাল ধরে ওকে খাবার খেতে দেওয়া হয়নি, মানে না খাইয়ে রাখা হয়, যার জন্য ওরকম করতে থাকে। এখন যাই হোক, তো এখন ওর প্রসেস হয়ে গেছে কমপ্লিট, মেশিনে দেওয়া হয়েছে। এখন দেখি রিপোর্টে কি আসে। তোমরা একটু প্রে করে যাতে সব ভালোই যেন হয়ে যায়। মানে টেনশন তো প্রচন্ড হচ্ছে। ওরা আমাদেরকে রুম থেকে বের করে দিল, বললো তোমরা বাইরে গিয়ে বসো, হয়ে গেলে তোমাদেরকে খবর দেবো। তো দেখি, হোপ ফর দ্য বেস্ট। এরপরে
সমস্ত কিছু হয়ে যাক, তারপর যা হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি প্রবলেম হয়েছে কি না প্রবলেম হয়েছে, এই সিরিজটার একদম সবার লাস্টে একটা ভিডিও বানাবো, সেটাতে তোমাদের কাছে ডিটেলে আমি প্রবলেমটা শেয়ার করব। তোমাদেরও যদি কারো যদি এরকম কোনো প্রবলেম যদি তোমরা দেখো, তাহলে তোমরা ফার্দার এই ট্রিটমেন্টটাকে তোমরা ফলো করতে পারো। তো ঠিক আছে বাবু, আসো। আর অনেক লোক ফেসবুকে জিজ্ঞাসা করেছে না কি হয়েছে। ফেসবুকে যখন আমি আপডেট দিয়েছিলাম, ফটো আপলোড করেছিলাম, তখন ফেসবুকে অনেকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে। তখন সেখানটাতে আমি সেরকমভাবে তাদেরকে কোনো উত্তর দিইনি, কারণ আমি নিজেই জানি যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। কারণ ওর ইজি হয়েছে, এমআরআইটা এই তো এমআরআইতে ঢুকলো, এখন রিপোর্টটা না আসা অবধি, ডক্টর কনসাল্ট না হওয়া অবধি আমি কিছু বুঝতে পারছি না ব্লাড যে, টেস্ট হয়েছে কিছু। হ্যাঁ ব্লাড টেস্টও কিছু হয়েছে, তো সেটা না হওয়া অবধি আমি নিজেও বুঝতে পারছি না যে ওর আলটিমেটলি হয়েছেটা কি। তো ঠিক আছে, সমস্ত কিছু আমি আগে জানি যে ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে, তারপর তোমাদের কাছে আমি ডিটেলে শেয়ার করব। আর সেটা আমার এই সিরিজের লাস্টের ভিডিওতে সেই ডিটেলগুলো থাকবে। যদি আমার ছেলের দৌলতে যদি কারোর হেল্প হয়ে যায়, উপকার হয়ে যায়, তাহলে এর থেকে আর খুশির খবর আর কি হতে পারে। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা ভারতের যে কোনো জায়গায় চলে যাও, এই যে রামচন্দ্র এই যে হসপিটালটাতে, এখানটাতে কিন্তু কম খরচায় খুবই ভালো ট্রিটমেন্ট আর খুব ভালো ফ্যাসিলিটি। প্রবলেম ওই একটাই, একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, কমিউনিকেশনে একটু প্রবলেম হয়, বাদ বাকি আর কোনো প্রবলেম কিন্তু এখানে হয় না। ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, তুমি এটা এই জায়গাটাকে আমি তো অন্তত বলবো, কারণ এই নিয়ে আমি আমার ওয়াইফেরও ট্রিটমেন্ট এখান থেকে করিয়েছি। আর আমার যদিও বা আমাকে দরকার পড়েনি নিজের ট্রিটমেন্ট করানোর জন্য, তো ও করেছি আমি এখান থেকে তো অন্তত আমি স্যাটিসফাইড আছি, যার জন্য আমি এখানে আবার ঘুরে এসেছি। তো চলো ঠিক আছে, এবার বাবু আসুক, তারপরে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। চলো, এখন মনের অবস্থাটাও ভালো নেই, তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, এখন যাই, এরপরে আবার আসছি। ফাইনালি সমস্ত টেস্ট সবকিছু হয়ে গেছে। আজ বাবু সকালবেলায় এমআরআইও হয়ে গেছে, তোমাদেরকে যেরকম শুরুতে বলেছি। তো এমআরআই থেকে নিয়ে আসার পরে বাবুকে অবজারভেশনে রাখা হয়েছিল, ও তো পুরো ঘুমন্ত অবস্থাতে ছিল। তো তারপরে মোটামুটি 2 ঘন্টা মতন ওকে কোনো রকম কোনো খাবার কিছু দেওয়া হয়নি। এই জাস্ট কিছুক্ষণ না, ঘন্টাখানেক আগে উঠেছে, উঠে দুধ খেয়েছে, খেয়ে এখনো সব কিছু দিক থেকে ওকে, রিপোর্ট সব চলে এসছে, এভরিথিং ইজ অল রাইট, সমস্ত কিছু ঠিক আছে, কোনো প্রবলেম কোনো কিছু নেই, ঘাবড়ানোরও কোনো ব্যাপার কিছু নেই। জাস্ট একটু সামান্য প্রবলেম হয়েছিল, তো ডাক্তার বললো কি 6 মাস পরে একবার একটু ফলো আপ করে দিতে, বা তারা অনলাইন কনসাল্ট তারা করতে পারবে। তো আমরা এখন রামচন্দ্র থেকে বেরিয়ে আমাদের হোমস্টেতে যাচ্ছি, তো তোমাদেরকে সাথে নিয়ে যায়। কিন্তু প্রবলেম একটা হয়েছে যে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। এখন যদি বৃষ্টি থাকে তাহলে আমরা কি করব এখন জানি না। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ভেতরটা একবার দেখে নাও। এটা হচ্ছে রামচন্দ্র মেডিকেল সেন্টারের ভেতরের জায়গাটা। এখানে হচ্ছে রিসেপশন, এখানে তোমরা তোমাদের সমস্ত কিছু কোয়ারি করতে পারো। আর যারা মানে বিহার বা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে, ওখানটাতে দেখো একটা আছে নর্থ ইস্ট কাউন্টার বলে, একটা তোমাদের জুম করে দেখা যাবে। দেখো ওখানে একটা নর্থ ইস্ট কাউন্টার লেখা আছে, সেখানটাতে সমস্ত কোয়ারি সলভ করা যায়। আর সেই তোমাকে সাজেস্ট করে দেবে যে তুমি কোথায় কোন ডাক্তারকে দেখাবে। তো আমাদের তো প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা এখন এখান থেকে যাব হোমস্টেতে। তারপরে কালকে সকালবেলা, কালকে শনিবার না, কালকে সকালবেলায় আমাদের করমণ্ডল টিকিট আছে হাওড়া অবধি, হাওড়া তো না শালিমার অবধি, রোববার না, ও সরি। তো দেখবে না গেট পাস, এখানে আমি গেট পাস দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি। কালকে না রবিবার দিনটা সকালবেলায় আমাদের এখান থেকে করমণ্ডলের টিকিট আছে শালিমার অবধি। আমরা মানে যাওয়ারটাও আমরা খুব করেছি, এখন খুব এটা কনফার্ম পেয়ে যাই আমাদের জন্য খুব ভালো হবে। তো ঠিক আছে, এবার আমি একেবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলছি। ও তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। এই দেখো বাইরের ওয়েদারটা কিরকম, সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো চারদিকে পুরো জল আর জল। তো ঠিক আছে, এখন আমি ক্যামেরা সমস্ত কিছু ব্যাগে ভরে নিচ্ছি যাতে জল না ঢুকতে পারে। আর একেবারে বাড়ি পৌঁছে কথা বলছি, খুব মাংস খেতে ইচ্ছা করছে, কারণ 2 দিন ধরে আমরা হসপিটালেই ছিলাম। আর এখানকার খাবার তো তোমরা বুঝতেই পারছো, খালি ইডলি আর ডোসা খেয়ে খেয়ে মুখ পুরো পচে গেছে।
তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, তো মিষ্টু বললো যে যাওয়ার পথে যদি মাংস পাই তাহলে মোটামুটি দুজন খাবো, তো আধা কিলো চিকেন নিলে যথেষ্ট। সেখানে তো ফ্রিজ নিয়ে যে রেখে দেবো, তো চিকেন নেবো, চিকেন নিয়ে সোজা যাবো বাড়িতে গিয়ে একটু রান্না বান্না করবো, করে একটু শান্তিতে আছে খাবো, আমার বাচ্চাটাও আছে একটু শান্তিতে ঘুমাতে পারবে। চলো ঠিক আছে, একেবারে বাড়িতে পৌঁছে তোমার সঙ্গে কথা বলছি। হসপিটাল থেকে আমরা বাড়ি পৌঁছেছি, অনেকক্ষণ হলো, অনেকক্ষণই হয়ে গেছে। আর হসপিটাল থেকে বেরোনোর সময় আমরা বৃষ্টিতে ফেসে গেছিলাম, যার জন্য আমাদের আসতেও একটু দেরি হয়েছে। সেই কারণে আমি আর সেই সময় কোনো রকম কোনো ভিডিও বানাইনি। তো ভেবেছিলাম যে বাড়িতে পৌঁছে ভিডিও বানাবো, কিন্তু বাড়িতে এসে আমাদের রুম একটু অগোছালো ছিল, সেগুলো করতে প্রায় রান্না টান্না করে খেতে, তো মোটামুটি আমাদের ভিডিওটা তৈরি করতে দেরি হয়েছে। তো আমার ছেলে এখন ঠিক আছে, ওর কোনো প্রবলেম কিছু নেই, ও এখন সমস্ত কিছু ওর সবকিছু ঠিক আছে। ডাক্তার থেকে আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আমার একটু টেনশনটা আমার ফ্রি হয়ে গেছে। তো ঠিক আছে, এবার আজকে আমাদের রান্না বান্না হয়েছে। আজকে আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেন কারি আর আমরা ভাত আজকে করে খেয়েছি, এখানে নিজেরা রান্না করে খেয়েছি। মানে বলতে গেলে আজকে আমাদেরকে আর ওই ইডলি ডোসা খেয়ে আমাদেরকে সময় কাটাতে হয়নি। এই দেখো আমার ছেলে এখানটাতে এখন ওর অ্যাক্টিভ টাইম, এখন ও বসে বসে খেলছে নিজের মতো। মিষ্টু খুব টায়ার্ড, ও শুয়ে পড়েছে, শোয়নি, জাস্ট তন্দ্রার মধ্যে আছে। আমাদের লাগেজের অবস্থা ঠিক এরকম অগোছালো হয়ে পড়ে আছে, একদম পুরো অগোছালো হয়ে পড়ে আছে। এগুলোকে কালকে আমাদেরকে গোছাতে হবে। তো আগামীকাল চেন্নাইতে একটা সাইক্লোন অ্যালার্ট হয়েছে, সাইক্লোনের নামটা আমি ঠিক বলতে পারছি না তোমাদেরকে। তো মোটামুটি 70-75 কিলোমিটার স্পিডে নাকি বলে হাওয়া চলতে পারে। তো কালকে আমাদের সকালবেলা এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো কালকে সকালে আমরা বেরোচ্ছি না। আমাদের সানডেতে এখান থেকে রিটার্ন টিকিট আছে করমন্ডল এক্সপ্রেসে, সেটাও আমি কুপেই করেছি। এখন জানি না সে খুব আমাদের কনফার্ম হবে কিনা। তো যেহেতু কালকে সাইক্লোন অ্যালার্ট আছে, তো তার এফেক্ট এখন থেকে শুরু হয়ে গেছে, বাইরে ভালোই জোরে হাওয়া চলছে। তো তোমাদেরকে একবার আমি একটু দেখিয়ে দিই। দেখো বাইরে মোটামুটি ভালো জোরেই হাওয়াটা চলছে, কিন্তু দেখতে পাচ্ছ? দেখো দেখো বাইরে মোটামুটি ভালো জোরে হাওয়া চলছে। এখন অতটা জোর নেই, মাঝে মাঝে খুব জোর হচ্ছে, আবার মাঝে মাঝে মানে কম হয়ে যাচ্ছে। তো কালকে কি হবে কি করব আমি জানি না, কালকে কিরকম ওয়েদার থাকবে আমি ঠিক বলতে পারছি না। তো ঠিক আছে, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে আছি। আর এখন ওয়েদারটাও ঠান্ডা আছে, এ দেখো, দেখতে পাচ্ছ? এ দেখো হাওয়া চলছে, দেখো এ দেখো প্রচন্ড জোর হাওয়া চলছে এখন। ওয়েদারটাও সেরকমই ঠান্ডা হয়ে গেছে। এটা কালকে আগত ঝড়ের একটা মানে পূর্বাভাস বা ঝড়ের একটা ইঙ্গিত, কালকে যে ঝড়টা আসতে চলেছে। ঠিক আছে, এবার আমি যাই, গিয়ে শুয়ে পড়ি। আর শরীর চলছে না, পরপর 2-3 রাত ধরে কন্টিনিউ জেগে আছি। ঘুমাতে গেলে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো আমরা খুব জোর ঘুমাতে পেরেছি। আর কথা বাড়াচ্ছি না, আর ভালোও লাগছে না, টায়ার্ড হয়ে গেছি। এবার যাই ঘুমাই, কালকে দিনের জন্য নিজেকে রেডি করি। কালকে সকাল থেকে আবার নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওতে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। আমি প্রিভিয়াস ভিডিওতেও তোমাদেরকে এটাই বলেছি যে লাস্ট ভিডিও যেটা আমি বানাবো সেটাতে আমি টোটাল ডিটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সেই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, বা বলতে পারো একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের হবে। তো ঠিক আছে, একটা লাইক করতে কিন্তু ভুলো না, কমেন্ট করো। আর যদি ভিডিও ভালো লাগে, একটুকু যদি মনে হয় যে হ্যাঁ একটু মেহনত লেগেছে, তো ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে আমি যখনই কোনো ভিডিও চাইছি সবার আগে নোটিফিকেশন যেন তোমরা যেন পেতে পারো। তো ঠিক আছে, আজকের মতন টাটা। দেখা হচ্ছে আবার আগামী ব্লগের আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।